হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, বরাবরের মতো আমিও আজকে ভালো আছি। আর আজকে বন্ধুরা দেখে হয়তো বা বুঝেই গেছেন কোথায় চলে আসছি। হ্যাঁ, এটা একটি মাছের অনেক বিখ্যাত এবং বড় একটি বাজার, এবং কোথায় আসছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে বন্ধুরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ মন থেকে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা হচ্ছেন আমার পথ চলার পাথেয়, কারণ আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব, এটাই আমি জানি। তো বন্ধুরা, হ্যাঁ, আজকে চলে আসছি মূলত এটা হচ্ছে সাবার বাজার, এবং এটা সব থেকে বড় মাছের বাজার। এবং দেখতেই পাচ্ছেন আসলে মাছগুলি খুবই তাজা এবং হচ্ছে খুবই সুন্দর, যেগুলি দেখে আসলে মন চাচ্ছিল যেন সবগুলি মাছই কিনে নিয়ে যায়। কিন্তু আসলে কি বন্ধুরা, মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা আমরা আছি, আসলে মাছ কেনা এখন একেবারেই কষ্টসাধ্য বিষয়। কারণ হচ্ছে এখানে যতগুলি মাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছেই কিন্তু প্রচুর প্রচুর দাম। কারণ হচ্ছে এখন সব কিছুতেই আসলে এত বেশি দাম যে মানুষ আসলে এত চাইলেই কিন্তু বন্ধুরা কিনতে পারে না। কারণ হচ্ছে মানুষের এতটা কিন্তু সেই ইনকামের থেকেও কিন্তু জিনিসপত্রের দামটাও এখন বেশি মনে হয়, যার জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আসলে বাজার করতে হয়। আর আমরা যারা মহিলারা বাজারে যাই, বা আমরা যারা যাদের হাজব্যান্ড একটু বাইরে থাকে বা হাজব্যান্ড সময় করে বাজার করতে পারে না, আসলে আমাদেরকে সেই বাজারগুলি করতে হয় মহিলাদের। তো বন্ধুরা, যা বলবো আসলে এই বাজারে অনেক অনেক মাছ রয়েছে, এবং এখান থেকেই কিন্তু আমি মাঝে মধ্যে সেই ইলিশ মাছগুলি নিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছেন এই দোকানটাতে যত ইলিশ মাছ দেখছেন, এরা কিন্তু সারা বছর ধরেই এখানে ইলিশ মাছ বিক্রি করে থাকে। এবং এই পাশেও আরেকটি দোকান রয়েছে। আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা মাছের দোকানে কিন্তু অনেক অনেক রকমের মাছ রয়েছে। আর দেখে হয়তো বা ভাবছেন আসলে আমি হয়তো বা অনেক মাছ নিচ্ছি বা অনেক মাছ নিব, কিন্তু এরকম কোনো বিষয় না। কিন্তু হচ্ছে আমি আজকে বন্ধুরা আসলে আমি আসছিলাম আমার গানের ক্লাস করার জন্য আমিন বাজারে। তো চিন্তা করলাম যেহেতু বাজার শেষ হয়ে গেছে, তো যদি কিছু মাছ নেওয়া যেতে পারে। তো মাছের বাজারে এসে যেটা দেখলাম আসলে বন্ধুরা, মাছ কেনা একেবারে কষ্টসাধ্য বিষয়। কারণ হচ্ছে এত এত বেশি দাম যে যেই মাছই পছন্দ হচ্ছে, তো সেই মাছেই 700-800-র নিচে বা 1000-এর নিচে, 1200-র নিচে কোনো কেজি নেই। আর হচ্ছে বন্ধুরা, যেহেতু অনেক অনেক মাছে সেই বেশ কাটা থাকে, যার জন্য আমার ছেলে আসলে ওইভাবে ও খেতে চায় না, যার জন্য আমাকে একটু ওইভাবে দেখে দেখেই বাজার করতে হয়। তো অনেক মাছ দেখছি, অনেকের সাথে কথা বলছিলাম এবং অনেক সেই মাছের দাম জিজ্ঞাসা করছিলাম। আর এই দিকে তো দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলি লাফাচ্ছে, এবং এগুলিও কিন্তু খুবই তরতাজা। কিন্তু তরতাজা হলেও বন্ধুরা, এগুলো কিন্তু সবই আসলে চাষের মাছ। তো আমাদেরকে আসলে অনেক সময় ঠকানো হয়, বলা হয় যে এগুলি বিলের মাছ, আসলে কিন্তু না, এগুলি সবই চাষের। আর আমি কিন্তু একবার এরকম বোকাও হয়েছিলাম, সেই দিয়াবাড়ির থেকে কিন্তু আমি সেই অনেকগুলি ট্যাংরা মাছ একবার কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সবগুলি মাছই ছিল আসলে পুকুরের ঝিয়ানো মাছ, যেটা আমি আর একটু সামনে গিয়ে দেখতে পেরেছিলাম। আর এই তো বন্ধুরা একটা দোকানে চলে আসছি, কিন্তু এই মাছগুলি দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। কারণ এত এত বড় ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ছোট। এবং আমি কিন্তু দামও জিজ্ঞেস করছিলাম এবং হচ্ছে মাছের ওয়েটও জিজ্ঞেস করছিলাম। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু সমস্ত কিছুই সামুদ্রিক মাছ, এবং এখানে সারা বছর ধরেই কিন্তু রূপচাঁদা মাছ পাওয়া যায়, এবং বিভিন্ন রকমের যে সামুদ্রিক মাছগুলি রয়েছে, লইট্টা থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। আর এই ভাইটার কাছেও কিন্তু সেই নদীর চিংড়ি মাছ এবং হচ্ছে নদীর সেই রুই মাছ, এগুলি সবই ওনার কাছে ছিল, যেগুলি একটু দাম খুব বেশি ছিল। তারপরেও অনেকেই আছে যাদের সামর্থ্য আছে, তারা তো কিনে নিয়েই যাচ্ছে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন একটা বোয়াল, আসলে বোয়ালটা ছিল 12 কেজি, এবং সাথে কিন্তু একটা চিতল মাছও ছিল। তো আসলে আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একটা চিতল মাছ কিনেই নিব। তো বন্ধুরা, যেহেতু আজকে চোখে পড়ে গেল, তো আমি সেই চিতল মাছটি আসলে কেনার চেষ্টা করছিলাম বা দাম জিজ্ঞেস করছিলাম, এবং ওয়েট কতটুকু তা জিজ্ঞেস করছিলাম। এবং হচ্ছে এই কাকাটা কিন্তু খুবই ভালো, তো ওনার সাথে কথা বলছিলাম যে উনি আসলে কত করে দিবেন।
বা কতটুকু ওজন আছে। মাছটাতে আসলে 3 কেজি ওজন আছে এবং হচ্ছে মাছটা কিন্তু খুবই তরতাজা ছিল। এবং আমি একটুখানি ভিডিও করার পরে আরেকটু সামনের দিকে যাচ্ছি এবং ঘুরে আসছি। উনি আমাকে বলছেন যে ভিডিওটি কবে ছাড়বেন, কবে দেখতে পারবো। আসলে ওনারা খুবই সহজ সরল ভাবে এসে আমার সাথে কথা বলছিলেন, যেটি আমার খুবই ভালো লাগছিল। আর এই দিকে চলে আসছি বন্ধুরা, সেই নদীর পাঙ্গাস এবং চাষের পাঙ্গাস সবই রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলিও কিন্তু খুবই তরতাজা এবং খুবই ভালো ছিল। আর এই মাছ দুইটা দেখে মনে হচ্ছে যেন ছোট, আসলে কিন্তু ছোট না। আমি জিজ্ঞাসা করছিলাম, এই মাছটা ছিল 14 কেজি ওজনের একটা বোয়াল মাছ। এটা কিন্তু বিশাল বিশাল বড়। এবং আমাকে কিন্তু উনি বলছিলেন যে আপু একটু আপনি যদি ওজন করে বা একটু ধরে যদি ছবি করতে পারতেন। তো এটা আসলে আমার জন্য কোনোভাবেই পসিবল ছিল না, যার জন্য আসলে আমি ছবিটি করতেও পারিনি। তো এই তো দেখছেন বোয়াল মাছটা কত কত বড়, যেটা ভিডিওতে আসলে একবারে আমি নিতে পারিনি, কারণ বোয়াল মাছটা দেখেই বুঝতে পারছেন 14 কেজি মানে হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার, অনেক বড় অনেক বড়। তো ভাইয়ার সাথে আমি কথা বলছিলাম এবং ভাইয়া কিন্তু খুব সুন্দর করেই সে কথা বলছিলেন। এই তো বন্ধুরা, চিতল মাছটি আসলে সে কাকা কিন্তু কাটাকুটি নিয়ে ব্যস্ত আছে, সে কিন্তু কাটার জন্যই নিয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু মাছটি আমি নিয়েই নিলাম। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।